শুভ সকাল বন্ধুরা, সবাই কেমন আছো? নিশ্চয়ই খুব ভালো আছো, আমিও ভালো আছি। সকাল সকাল একদম দেখো, আজকে অনেক সকাল, মানে কি বলে, এখন একটু হালকা হালকা হাওয়া দিচ্ছে, দেখো সব নড়ছি একটু। আর রোদের তেজ নেই সেরকম আজকে সকাল থেকে। মেয়ে সকালবেলা উঠে যা কাজ কত টুকটাক করেছি। আর মেয়ের বাবা বেরিয়ে গেল, মেয়েও বেরিয়ে গেল, 15 মিনিট বাদে মেয়ে বেরোলো। মেয়ে আজকে স্নান করতে গিয়ে পুরো চুলকে গেছি, বাপরে বাপ, আমি তো ড্রায়ার করছি, শুকোচ্ছে না, এই অবস্থায় যা কি করা যাবে। চলে গেল তারপর নিতে। আমি তো বললাম, আমি বুঝতে পারিনি ক্লিপটা লুজ হয়ে গেছে আর পুরো চুল ভেজে গেছে। রোদ থাকলে কোনো ব্যাপার ছিল না, শুনে কিন্তু রোদের তেজটা নেই তো একদম। আর এখন তো গরমকাল নাই যে পাখা চালাও, ড্রায়ার করে দিয়েছি কিন্তু তবু ভালো হয়নি। আর মানে টাইম নেই তো হাতে। তারপর ওরা বেরিয়ে গেল, টুকটাক ঘরের কাজকর্ম করলাম। এই যে এখন একটু গরম গরম চা নিয়ে বসলাম, চা খেয়ে তারপরে রান্নার দিকে যেতে হবে। তাহলে তোমার সঙ্গে থাকো, দেখতে থাকো। দেখো আমি একটু টিফিন করে নিয়েছি, টিফিন করে যে রান্না বসিয়ে দিলাম, ভাত বসালাম ওদিকে। আর এদিকে দেখো আলু সাদা জিরে ফোড়নে দিয়েছিলাম, চিংড়ি মাছ আর আলু ভেজে নিলাম। মানে কি বলো তো, মূলো তো আর খেতে পারবো না, খেতে পারবো না বলছি, মাঘ মাছটা মূলো খাই না আমরা। ওই মশলা দিয়ে দিয়েছিলাম অল্প একটু, সামান্য একটু আদা দিই, আর নুন হলুদ একটু জিরের গুঁড়ো, বাস কাঁচা লঙ্কা দিয়ে করি এটা। পুরোটা আলুটা ভালো করে কষিয়ে নিয়ে এবার শীতভোগের মতো মূলোগুলোকে গ্রেট করে রেখেছিলাম, মূলোটা দিয়ে দিলাম, ব্যাস। মূলো ঘন্ট চিংড়ি মাছ দিয়ে খেতে কিন্তু দারুণ লাগে। আর সত্যি কথা বলতে কি বন্ধুরা, আমি ভয়েস ওভারটা পরে দিচ্ছি, খুব ভালোই ছিল মূলোটা। দেখো পুরো নাড়াচাড়া করে এবার ঢেকে দেবো, কোনো জল দিতে হয় না এই রান্নায়। জল তো মানে ঢাকা দিলেই আপনি মজে যায় মূলোটা, জলটা বেরিয়ে আসে, ওই জলেই, মূলোর জলেই মানে রান্নাটা করা হয়। বাস এবার ঢাকা দিয়ে গ্যাসটা সিম করে দিতে হবে। এই যে মাঝে মাঝে একটু ঢাকাটা খুলে শুধু একটু নাড়াচাড়া করে দিতে হবে, নাহলে তো আবার নিচ দিয়ে লেগে যাবে। দেখো এবার যেটা দরকার, ধনেপাতা দিয়ে দিলাম। বাস আমার চিংড়ি মাছ দিয়ে মূলোর ঘন্ট রান্না কমপ্লিট। আর এই পৌষ মাসে, এই মাঘ মাসে আর মূলোর ঘন্ট দেখতে পাবে না। তবে ফাল্গুন মাসের অত তারপরে হয়তো ছোট ছোট মূলো উঠলে নিয়ে আসা হয়। এই দেখো ফাইনাল লুক, মূলোর ঘন্টটা চিংড়ি মাছ দিয়ে কেমন হয়েছে বলো। এবার দেখো কড়াতে বেশ বেশি করে একটু তেল দিলাম, কারণ পার্শে মাছগুলো না একটু বড় সাইজের, বেশি করে তেল না দিলে তো হবে না। আর একদম গরম তেল দেখো। তবে মাছগুলো খুব ভালো মাছ ছিল জানো তো। মাছ ভালো হলে জানো তো ভাজতেও সুবিধা হয়, বেশ একটাও ভাঙে না, আর সুন্দর করে উঠে যায়। এই দেখো, একবারে তো হবে না, দুবারে করতে হবে। খুব সুন্দর করে মাছগুলো দেখো কড়া করে ভেজে নিয়েছি। এবার কি বলো তো, এই সর্ষে বাটা, সর্ষে পোস্ত দিয়েও তো করা যায়, আর পেঁয়াজ দিয়ে ঝাল করা যায়, কিন্তু একটাও করবো না, যেহেতু রাত্রেবেলা আবার পিঠে পুলি আছে না, পিঠে বানাতে হবে, তাহলে ওগুলো একটুগুলো তো খাওয়া হবে। ওই জন্য একটু হালকা মতোই করছি। কালো জিরে ফোড়ন দিয়েছিলাম, পেঁয়াজ দিয়েছিলাম, আর এই যে লম্বা লম্বা করে আলু কেটে দিয়েছি। এটাও কিন্তু খেতে বেশ ভালো লাগবে জানো তো। আর মাছটা খুব ভালো ছিল তো, ওই জন্য ভালো হয়েছে। আর মাছ থেকে বেশ অতটা তেল দিয়ে ভেজেছি দেখো, অনেকটা মানে তেলটা রয়ে গেছে মাছেও ভালো তেল ছিল দেখলাম। এবার মশলা দিলাম অল্প একটু, আদা বাটা, নুন হলুদ, একটু রেড চিলি আর টমেটো, কাঁচা লঙ্কা কেটে দিয়েছি, দিয়ে ভালো করে দেখো কষিয়ে নিলাম। জল দিয়ে দিলাম পরিমাণ মতো দেখো। আর মাছের এইরকমভাবে পার্শে মাছের করে একটু গামা গামা ঝোল মতো করে দেখো। সবসময় তো দেখো সর্ষে বাটাটা তো সবসময় স্যুট করে না, না অনেকেরই, মানে অনেকেই খায় না সর্ষে বাটাটা। এইভাবে করে দেখবে, বেশ ভালো লাগবে। মাছগুলো একটু কড়া করে ভেজে নিতে হবে দেখো। আর খুব লম্বা লম্বা সাইজের পার্শে মাছ জানো তো, ওই জন্য একটু বেশি তেল দিয়ে ভাজতে হয়েছে। দোকান থেকে নাকি বলেছিল, যেটা কয়েকটা তো বেশি লম্বা, বলছে অর্ধেক করে দেবো। তো তোমাদের দাদাই বলছে না না না, অর্ধেক করতে হবে না। দেখো এই যে আমার মাছের একদম গামাকা গামাকা আলু পেঁয়াজ দিয়ে ঝোল রেডি। এবার ধনে পাতা যেটা দরকার দিয়ে দিলাম। আর মাছগুলো ভীষণ আস্তে আস্তে নাড়াচাড়া করে দিচ্ছি, কারণ পার্শে মাছ খুব ভেঙে যাওয়ার ভয় থাকে তো। তবে একটা মাছও আমার ভাঙিনি। তোমরা বলো কীরকম হয়েছে মাছটা। এই দেখো ফাইনাল লুক, দেখেই বুঝতে পারছো কীরকম হয়েছে, আমি আর কি বলবো। দেখো রান্না হয়ে গেল, গ্যাস মোচা হয়ে গেল, এখন রোদ উঠছে, বেসিন টেসিন পরিষ্কার। এদিকে দেখো বাসন সকাল রান্না করতে করতে যেগুলো আগে মাজা হয়েছে শুকিয়ে গেছে। আর এদিকে জোয়ানটাকে আজকে এখানে দিলাম। রোদে সেরকম খুব একটা যে তেজ আছে সেটা নেই, হাওয়াটা একটু মাঝে মাঝে দিচ্ছিল, আর একটু বন্ধ আছে। দেখি আমি একটু বাদেই স্নান করতে চলে যাব। দেখো পুজো দেওয়া হয়ে গেল। আজকে তো মঙ্গলবার, ওই আমার ঘর পাড়তে আমাদের আজকে যাক কতটুকু জবা পেয়েছি। আর রক্ত গাঁদা গাছ থেকে দিলাম সব তুলে।
এটা ফুল খুব কম। এই দেখো বন্ধুরা, মেয়ে আসতে একটু দেরি হবে, আমি খেয়ে নিতে বসে গেলাম, কারণ বেশি দেরি হলে আমার আবার হজমের প্রবলেম হয়ে যায়। যে মাইক্রোওভেনে ভাতটা একটু এই যে বাটিতে একটু গরম করে নিলাম, আর মূলোটাও পাশে বসিয়ে দিয়েছিলাম, বেশ সুন্দর গরম হয়ে গেছে। মানে রান্না করেও একটু গরম করে নিতে হয়, যেহেতু হালকা হালকা ঠান্ডা ওয়েদার। এই যে আজকে রোদের তেজ নেই, তবু হাওয়াটা নেই, খুব একটা ঠান্ডাও নেই। আর মাছের ঝোলটা আমার আর মেয়ের আছে, আমি নিয়ে নেবো, মেয়ের জন্য রেখে দেবো, পাঁপড় আছে, চাটনি আছে, ওর মূলো ঘন্ট আলাদা রাখা আছে, ওকে যখন আবার ভাতটা গরম করে দেবো তখন ওর পাশে দিয়ে গরম করে দেবো। তাহলে এখন খেয়ে নিই আমি। আজকে মেয়েও অনেক দেরিতে এসছে জানো তো। তারপরে ও খাওয়া দাওয়া একটু করলো, আমি বললাম একটু খেয়ে নে। সেই অনেক সকালে বেরিয়েছিল তো, কলেজে বিস্কুটের প্যাকেট কিনে শুধু একটু খেয়েছে, তাও খাইনি, নিয়ে চলে এসছে। এই দেখো তারপরে আর আমারও আর একটু বিশ্রাম নেওয়া হয়নি। এবার এগুলো না করলে তো আবার দেরি হয়ে যাবে। এই যে সন্ধে হওয়ার আগে এটা আগে করে, সন্ধে দেওয়ার আগে এটা করে দিয়ে গেলাম, নারকেল আর পাটালি গুড় দিয়ে, যেটা ভেতরে পুর দেবো। তারপর দেখো একার হাতে বসে বসে এই যে বানানোর, মেয়েকে একটু বললাম একটু হেল্প কর, ও যা করলো, ওর ধৈর্য নেই। দুধটা গরম হয়ে গেছে, এবার এখানে 1.5 লিটার দুধ আছে, এই পুলিগুলো সব বানিয়েছি। দেখো এখনও জানো তো টেবিলের উপর কতটা মাখা পড়ে রয়েছে, একটু মাখা পড়ে রয়েছে, মানে যে না বাবা বসিয়ে দিই, কারণ দেরি হয়ে যাচ্ছে। আসলে এগুলো তো সূক্ষ্ম কাজ, খুব সময় লাগে করতে, আর দাঁড়িয়ে দাঁড়িয়ে করছি তো পুরো কি বলবো বন্ধুরা, কোমর ধরে যাচ্ছে আমার পুরো। এই দেখো একটা একটা করে এরকম দিচ্ছি, কারণ নাহলে তো আবার একবারে থালা করে ঢালা যাবে না, পুরো ছিটে টিটে আমার গা পুড়ে যাবে একদম। এই দেখো পাটালি গুড় দিয়ে দিয়েছি, খুব আস্তে, আর একটা কড়া ভর্তি হয়েছে, কি বলবো, বেশি করেই বানাচ্ছি যখন বানাবো, যখন, কারণ এগুলো তো রেখে খাওয়া যায়, ফ্রিজে থাকলে মাইক্রোওভেনে পরে গরম করে করে খাওয়া যায়। এই দেখো একদম ফাইনাল লুক, দুধ পুলি কেমন হয়েছে বলো কি বলবো আর। তারপরে দেখো পাটিসাপটা, এই দেখো করছি, এক হাতে ফোন নিয়ে না খুব অসুবিধা হচ্ছে করার, আমার রান্নাঘরে এখানে রাখার মতো মানে অসুবিধা হয় স্ট্যান্ডটা রাখতে। এই দেখো দু হাতে এগুলো ধরে করলে না সুবিধা হয়, মানে চাটুর হ্যান্ডেলটা ধরে করলে সুবিধা হয়, দুটো হাত ইউজ করলে। কিন্তু আমার এক হাতে ফোন তো খুব প্রবলেম হয়ে যাচ্ছিল। আর এই ব্যাটারটার মধ্যে কী দিয়েছি বলো তো, ময়দা, সুজি আর চালের গুঁড়ো, আর পাটালি গুড় দিয়েছি অল্প, চিনি দিয়েছি আর দুধ দিয়েছি, দিয়ে ব্যাটারটা পুরো তৈরি করেছি। সব হয়েই এসছে, এটাই লাস্ট, কয়েকটা আর দু একটা হবে। এই দেখ আর একটু ব্যাটার আছে, আর এই যে তেল ব্রাশ করে নিচ্ছি, সাদা তেল, আর একটুখানি রয়েছে, দুটো হবে, আর অনেকগুলোই হয়েছে। বন্ধুরা দেখো সমস্ত কাজ বাজ সেরে আজকে খুব টায়ার্ড লাগছে, কেন বলো তো, বুঝতেই পারছো দাঁড়িয়ে দাঁড়িয়ে পিঠে পিঠে বানিয়েছি, আর ভীষণ কোমর ধরে যায় আমার প্রত্যেক বছরই, জানো তো, এই দাঁড়িয়ে দাঁড়িয়ে এক নাগারে বানাতে হয় তো প্রচণ্ড কোমর ব্যথা করে। আর মানে সোয়েটার গা থেকে খুলে ফেলেছি, গরম লেগে গেছে বানাতে বানাতে। তারপর আর মেয়েকে বলে আমাকে একটু হেল্প করো, একটু ওই দুধ পুলি, যে পুলিগুলো বানাচ্ছে না, একটু গোল গোল করে সাইড দিয়ে একটু কয়েকটা করে, ও চলে গেছে, বলে দূর ওর ধৈর্য নেই তোর, আর কি করবে, মোবাইল নিয়ে খাটলে, তখন আজই তো এক্সাম শেষ হলো, ততক্ষণ মোবাইলে কাজ দেয়, বলে হ্যাঁ তুই কি মোবাইল ঘাট। ও বলছে দূর আমার তোমার মতো হচ্ছে না, আমি তুই চেষ্টা করবি তবে তো হবে। তারপর আমি পিঠে বানিয়েছি, কিন্তু একটা শুধু দুধ পুলি মুখে দিয়েছি, আর কিচ্ছু খাইনি, কারণ আমি যেদিন বানাই সেদিন খেতে পারি না। পিঠে বানালে না একদিকে সুবিধা হয়, টিফিনটা বেশ, সকালের টিফিনটা খুব ভালো হয় জানো তো। একটু মাইক্রোওভেনে গরম করে নিয়ে খেয়ে দারুণ লাগে। আমার দিদিও তাই ফোনে বলছে, ফোন মানে তারপরে এসে যখন এই ঘরে বেডে শুলাম 9:30 নাগাদ রাত্রিবেলা, সব কাজ মিটি পিঠে আসলাম, আর সিঙ্কে তো এত বাসন হয়েছে এসব করা মানে। তারপর আমি যে দিদিকে ফোনে কথা বলছিলাম, দিদি বলছে হ্যাঁ হ্যাঁ ওরও করেছে সব, তাই বলছিল, ওর ছেলেটা তো খেতেই চায় না। আমার মেয়ে আগে খেত না, এখন একটু একটু খাওয়া শিখেছে পিঠে টিঠে। তাহলে বন্ধুরা আজকের ভিডিওটা এত পর্যন্তই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর যে যেখান থেকে ভিডিওটা দেখছো একটু কমেন্টস করে আমাকে জানাবে, লাইক দিয়ে দেখা শুরু করবে, ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকবে। টাটা।